আর আজকে কিন্তু আপনার প্রত্যেকটা জেলাতে রেনফলের সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনাকে আমি বলছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে মাঝখানের জেলাগুলো, মানে আমি বলছি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, এগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফের সম্ভাবনা আছে। আগামীকাল, আজকে তো আমি বললাম প্রত্যেকটা জেলাতেই, আগামীকাল বৃষ্টিটা আপনার হবে পূর্বের জেলাগুলোতে, যেমন ধরুন নদিয়া, 24 পরগনা, হুগলি, হাওড়া, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব আর দক্ষিণ আর কি, ওই জেলাগুলোতে হবে। কিন্তু পশ্চিমের জেলাগুলোতে কালকের ইয়ে নেই। আর মাঝখানের যে যেগুলো আছে, যেমন মালদা, দুটো দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ওখানে কিন্তু আপনার কি বলে আইসোলেটেড মানে কম জায়গাতে 25% জায়গাতে আইসোলেটেড রেনের সম্ভাবনা আছে। আর দার্জিলিং, কালিম্পংয়ে আপনার স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে দ্বিতীয় দিনে। আজকে সারা পশ্চিমবঙ্গতে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিভিন্ন জায়গাতে আমরা রেনফলের পূর্বাভাস দিয়েছি। কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেড দিয়েছি, কোথাও স্ক্যাটার দিয়েছি, কোথাও আইসোলেটেড দিয়েছি, এমনকি আমরা শিলাবৃষ্টিরও সতর্কতা দিয়েছি উত্তরবঙ্গের জেলার কয়েকটি জায়গাতে। এবং কথা হচ্ছে এই বৃষ্টিপাতের এই ডিস্ট্রিবিউশন এবং ইন্টেন্সিটি ডে বাই ডে কমে আর কি। আর আপনি যদি কলকাতা বলেন, কলকাতার কথা হচ্ছে যে কোথায় আকাশ এরকম মেঘাচ্ছন্ন থাকবে এবং লেট আফটারনুন, ইভিনিংয়ের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হালকা মাঝারি ধরনের বৃষ্টি। এবং মিনিমাম টেম্পারেচার কমার কোনো সম্ভাবনা নেই। বাড়ারও অথবা হয়তো নাও বাড়তে পারে, কিন্তু কমার সম্ভাবনা নেই। নমস্কার বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন বুলেটিন প্রকাশ করা হয়েছে বর্তমানে বৃষ্টিপাত নিয়ে। 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বুলেটিন প্রকাশ করা হয়েছে। কোন দিন কোথায় কোন জেলায় বৃষ্টি হবে সেটা আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের ওখানে আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখুন, আজ 1-2-2024 আজকে কিন্তু হালকা বৃষ্টি আইসোলেটেড ওয়েতে 25% বা তার কম, সেটা কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাতে ছিল। এবং স্ক্যাটার্ড ওয়েতে 26 থেকে 50% বৃষ্টিপাত, অর্থাৎ তারই মধ্যে একটু বেশি বৃষ্টি দার্জিলিং, কালিম্পং এবং এখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলোনে হয়েছে। এছাড়াও একটু তারই মধ্যে বেশি বৃষ্টি, তার থেকেও 51 থেকে 75% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম আর পশ্চিম বর্ধমান এই জেলাগুলোনে। তো আজকে আমরা দেখেছি দিনভর কখনো সকালে, কখনো দুপুরে বা কখনো সন্ধ্যার পরে কিন্তু বৃষ্টি হয়েছে। বৃষ্টি খুব বেশি না হলেও কোথাও কোথাও হালকা মাঝারিও কিন্তু হয়েছে। এবার 2 তারিখে কীরকম আবহাওয়া থাকবে দেখুন। 2 তারিখে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিটা আইসোলেটেড ওয়েতে 25% বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো নেই। বাকি জেলাগুলোনে সেরকম বৃষ্টিপাত নেই। এছাড়াও তারই মধ্যে একটু বেশি বৃষ্টি 26 থেকে 50% দার্জিলিং, কালিম্পং জেলাতে রয়েছে। বাকি কিন্তু এই যেগুলো দেখতে পাচ্ছেন সাদা হয়ে রয়েছে যে সকল জেলাতে, এই সকল জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই 2 তারিখে। এবং 3 তারিখ থেকে 5 তারিখে যদি আপনাদেরকে আবহাওয়ার আপডেট দেখাই, 3 থেকে 5 তারিখ পর্যন্ত কোনো জেলাতেই আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। শুধুমাত্র দার্জিলিং জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি কোনো জেলাতেই বৃষ্টি নেই 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। তবে 6 তারিখ থেকে আবারও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। 6 তারিখে কিন্তু হালকা বৃষ্টি 25% বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলি নিয়ে। বাকি জেলাগুলোনেও 6 তারিখে কিন্তু আর বৃষ্টিপাত নেই। এবং 7 তারিখে যদি দেখি, 7 তারিখে পুরো সমস্ত জেলার ক্ষেত্রেই কোনো সতর্কবার্তা নেই, কোথাও কোনো বৃষ্টিপাত নেই। সমস্ত জায়গায় কিন্তু ড্রাই ওয়েদার, নো রেন, মানে কোনো বৃষ্টিপাত হবে না। সুতরাং 1 তারিখে বৃষ্টি হবে, 2 তারিখে বৃষ্টি হবে, 3 তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও 6 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দিনগুলোনে কিন্তু সেরকম আর বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবং বর্তমানে যে বৃষ্টিটা চলছে সেটাও কিন্তু 3 তারিখ থেকে আবার পরিষ্কার আকাশে রূপান্তরিত হবে। এটাই ছিল বর্তমানে মূল আবহাওয়ার আপডেট। আপনার ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর বৃষ্টি হচ্ছে কিনা সেটাও জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।